আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। কঙ্কাল ব্যবসা, হোস্টেলের সিট দখল, র্যাগিং, চাঁদাবাজি, অস্ত্র বহন, মাদক সেবন, মহিলা হোস্টেলে ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হুমকি ও নির্যাতনের ঘটনায় ২০ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ৬ শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার এবং অপর ৬ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রামিক একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত সকলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শাস্তিপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর মধ্যে এমবিবিএস ৬১তম ব্যাচের সজীব আকন্দকে তিরস্কার ও অভিভাবকের উপস্থিতিতে মুচলেকার এবং অপর ১৯ জনকে হোস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তাদের ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। রামিক অধ্যক্ষ অধ্যাপক ডা খন্দকার ফয়সাল আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কলেজের ৩৪ শিক্ষক ও ৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কমিটি তদন্ত করে ২০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন ও সিদ্ধান্ত হয়। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রা স্লোগান ধারণ করে রাবিতের নয়া দরবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাবি টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। তিনি তার বক্তব্যে এই ধরনের বুদ্ধিবৃত্তিক আলোচনা বারবার আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং বাস্তবায়নের আহ্বান জানান। সভায় প্রধান আলোচক ছিলেন কবি ও দার্শনিক মুসা আল হাফিজ। তিনি জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ গেড়ে বসা নানা নেতিবাচক দিক তুলে ধরে তরুণদের উদ্যোগে তা মোকাবেলা করার আহ্বান জানান। নইলে বিশ্বের উদাহরণ সৃষ্টিকারী এই বিপ্লবের জন আকাঙ্ক্ষা ম্লান হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রাজশাহী সীমান্ত থেকে ২ ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গতকাল চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ ৬৮/২ সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনুল হক এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ। বিজিবি রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ২ ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানায় বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বহু পুরনো মরিচা ধরা ১১৬ রাউন্ড রাইফেলের গুলি ও ১৯ পেজ গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া এলাকা থেকে পুরনো গুলি ও খোসা উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, দিয়াড়াপাড়া গ্রামের আব্দুল লতিফ তার বাড়ির পাশে গোয়ালঘর তৈরি করার জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে গুলি দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলি ও গুলির খোসা উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাটোর পৌরসভা এলাকার ৪০টি দুর্গাপূজা মণ্ডপ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন পৌরসভা প্রশাসক ও নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। গতরাতে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুসম্প্রীতি বজায় রেখে পূজার সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার। অনুষ্ঠানে প্রত্যেক পূজা মণ্ডপের অনুকূলে ৪,০০০ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। নাটোরে মানবিহীন মরিচের গুঁড়া উৎপাদন এবং মিথ্যা তথ্য প্রদান করে সরিষার তেল উৎপাদনকারী কারখানায় ৪৫,০০০ টাকার অর্থদণ্ড আরোপ করে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল শহরের তেবাড়িয়া এলাকায় বিএসটিআই পরিচালিত পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করে। মানবিহীন মরিচের গুঁড়া উৎপাদন করায় মুন্না ট্রেডার্সকে ৩৫,০০০ টাকার দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। এ সময় জব্দকৃত ২৬০ কেজি মরিচের গুঁড়া ধ্বংস করা হয়। অপরদিকে একই এলাকায় মিথ্যা তথ্য প্রদানকারী কাশিম শাহ ওয়েল মিলকে ১০,০০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫০ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ২টা ৫ মিনিটে।